আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে দ্বাদশ শ্রেণীর আইসিটি বই থেকে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের ধারাবাহিক আলোচনার আজকে আমরা শিখব সংখ্যা রূপান্তরের বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হবে এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করতে হয়, ডেসিমেলকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয় এবং ডেসিমেলকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। আজকে তার উল্টোটা, অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, ডেসিমেল থেকে কিভাবে অক্টাল অ্যান্ড ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয় সেটা দেখব। প্রিয় শিক্ষার্থী, সবাই সাথেই থাকবে এবং দেখো, বাইনারি, আমরা জানি বাইনারির বেস হচ্ছে 2। বাইনারি থেকে কনভার্ট করব ডেসিমেল, ডেসিমেলের বেস হচ্ছে 10। এখন দেখো, আমি একটা সংখ্যা লিখলাম 1011, এটি হচ্ছে বাইনারি। তো এটাকে কনভার্ট করতে হবে ডেসিমেলে। ইন জেনারেলি যারা সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন বা এই যে 4 প্রকারের পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, যারা এই বিষয়ে জানে না, ইন জেনারেলি যারা ছোট থেকে পড়াশোনা করছে তারা কিন্তু সাধারণত এই সংখ্যাটিকে তারা বলবে এটা 1011। কিন্তু যখন এখানে বেস দেওয়া আছে বা ভিত্তি দেওয়া আছে 2, তখন যারা পড়াশোনা করছে ইন্টারমিডিয়েটে বা সংখ্যা পদ্ধতি নিয়ে, তারা বলবে যে না, এটি 1011 না। তাহলে এই সংখ্যাটি কত, এই সংখ্যাটি এখন তোমাদের বলতে হবে। এখন এই বাইনারি সংখ্যাকে কিভাবে নর্মালি যে সংখ্যায় আমরা বুঝি ডেসিমেল সংখ্যা, সেই সংখ্যায় কনভার্ট করলে এটা কত হবে অ্যাকচুয়ালি, সেটা দেখানোর চেষ্টা করতেছি তোমাদের। তাহলে দেখো, এর আগে আমরা শিখেছিলাম ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে যে সংখ্যায় কনভার্ট করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ দিতে হয়। এখন যেহেতু তার উল্টাটা, বাইনারি থেকে ডেসিমেলে যাব এবং যে সংখ্যা থেকে ডেসিমেলে যাব সেই সংখ্যার বেস দিয়ে এবারে ভাগ করব না, এবারে গুণ করব। তাহলে দেখো 1 পয়েন্ট, এখন 1 into 2, প্রত্যেকটা ডিজিটের সাথে 2 গুণ করব, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির বেস যেহেতু 2, তাই 2 গুণ করব এবং তার পরপর ডিজিটগুলোর মাঝখানে যোগ চিহ্ন দিব। প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস এই 1 into 2। প্রিয় শিক্ষার্থী, এরকম করে যতগুলো ডিজিট থাকবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার সময় বাইনারি সংখ্যার যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটা ডিজিটের সাথে 2 গুণ এবং পরপর সংখ্যাগুলোকে যোগ চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে এখন দেখো, রাইট সাইড থেকে, অর্থাৎ ডান পাশ থেকে 0, সর্বোচ্চ পাওয়ার, সর্বনিম্ন পাওয়ার 0 থেকে শুরু করতে হবে। 0 1 2 3, 0 1 2 3। দেখো, আরো 2-1টা উদাহরণ দেখলে তোমরা একবারে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। 1 into 2 এর উপর কিউব, মানে আমরা জানি কোন সংখ্যার উপর পাওয়ার যত সেই সংখ্যাটি ঠিক ততবার গুণ হয়। এখন দেখো 2 এর উপর পাওয়ার কত, 3, তার মানে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3টা 2 গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস 0 into 2 এর উপর স্কয়ার মানে 4। যেহেতু 0-র সাথে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা গুণ করলে ওটা 0ই হয়। আর তোমরা এটাও জানো যে কোনো 1-এর সাথে যে সংখ্যা গুণ করবে ওই সংখ্যাটাই হবে, আর 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা 0 হয়ে যাবে। আবার দেখো, প্লাস 1, 2 এর উপর পাওয়ার 1, মানে এটা হচ্ছে 2। তোমরা জানো যে কোনো সংখ্যা কখনো একা থাকে না, কোনো সংখ্যা কখনোই একা স্টে করে না বা করতে পারে না। প্রত্যেকটা সংখ্যার বডিগার্ড থাকে 5টা। তোমরা যেমন তামিল সিনেমায় দেখেছো বা সেখানে দেখবা যে অনেক ভিলেন যারা থাকে তাদের কিন্তু বডিগার্ড বা দেহরক্ষী অনেক থাকে, অসংখ্য দেহরক্ষী থাকে। ঠিক সেরকমই তোমরা এরকম করে মনে রাখতে পারো
যে কোনো সংখ্যা কখনো একা থাকে না। যেমন আমি যদি একটা 5 ডিজিট লিখলাম, 5 কিন্তু এখানে একা নাই। এই সংখ্যারও বডিগার্ড আছে 5টা। যেমন শুধুমাত্র 5 থাকলে আমরা বুঝবো এই 5 এর চিহ্ন হচ্ছে প্লাস। শুধুমাত্র 5 থাকলে আমরা বুঝবো এই 5 সংখ্যাটির বা 5 ডিজিটটির শেষে রয়েছে একটা পয়েন্ট বা দশমিক। শুধুমাত্র 5 থাকলে বুঝবো এই 5 এর পাওয়ার একটি 1। শুধুমাত্র 5 থাকলে বুঝবো এই 5 এর একটা হর ছিল 1। এবং আরো একটা থাকবে, তা হচ্ছে এই 5 এর সাথে একটা 1 গুণ অবস্থায় থাকবে। তার মানে এখানে 5 কিন্তু একা নেই, এর বামে একটা প্লাস, এর পাওয়ার একটা 1, এর হর একটা 1, এর সংখ্যা এই সংখ্যার শেষে একটা পয়েন্ট বা দশমিক এই সংখ্যার সাথে 1 গুণ অবস্থায় থাকে। তো এরকম নর্মালি যে কোনো সংখ্যা থাকলেই তোমাকে বুঝতে হবে যে ওর পাওয়ার কিন্তু 1 আছেই, যদিও এটা ভিজিবল করা হয় না বা দেখানো হয় না, এটা ইমপ্লিসিট অবস্থায় থাকে। তো একইভাবে তো যে কোনো সংখ্যার পাওয়ার 1 মানে তোমরা মনে করবে যে ওই সংখ্যাটিকেই বোঝানো হচ্ছে। তাহলে 1 × 2, তারপর প্লাস 1। আর সূচকের নিয়মে তোমরা শিখেছো এসএসসিতে, সেটা হচ্ছে 4 দশমিক অর্থাৎ চতুর্থ অধ্যায়ে ছিল সূচক লগ। এই অধ্যায়ে ছিল যে কোনো সংখ্যার পাওয়ার, যে কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয়, অর্থাৎ a⁴ সমান হচ্ছে 1। এ মানে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু ওর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান অবশ্যই 1 হবে। তাহলে এখন দেখো এখানে 2 এর উপর পাওয়ার 0 মানে 1। এটা যত বড়ই সংখ্যা হোক না কেন, ভিত্তি যত বড়ই হোক না কেন, ওর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান অবশ্যই 1 হবে। তাহলে দেখো এখন 1 আর 8 গুণ করলে হবে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1। এখন 8 আর 2 কত? 10, 10 আর 1 11। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 11। এই সংখ্যাটি 11। একদম খুবই সহজ। আবারও দেখো, আমি আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। 1 1 0 1 1 1। এটি একটি বাইনারি ডিজিট, বাইনারি সংখ্যা নাম্বার। এটাকে কনভার্ট করব আমরা ডেসিমেলে। একইভাবে 1, এখানে প্রথমে 1 আছে দুইটা, 1 × 2 প্লাস 1 × 2। এরপরে এই 0 × 2 প্লাস এই 1 × 2 প্লাস এই 1 × 2 প্লাস এই 1 × 2। তাহলে লক্ষ্য করো এখানে কতটা ডিজিট আছে? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6 হয়ে গেছে 6টি। তো আমরা জানি যে রাইট সাইড থেকে, অর্থাৎ এই যে বেস রয়েছে, এই বেসের পাওয়ার 0 থেকে শুরু হবে। 0 থেকে সর্বোচ্চ 1 1 করে বাড়তে থাকবে। তাহলে 0 1 2 3 4 and 5। তাহলে দেখো 2 এর উপর পাওয়ার 5 মানে এখানে 5টা 2 গুণ। 5টা 2 গুণ করলে হবে তোমার 32। 32 আর 1 গুণ করলে হবে 32 × 32 প্লাস 2 এর উপর পাওয়ার 4 মানে 16। 16 আর 1 গুণ করলে হবে 16 × 16 যোগ 0 এর সাথে তুমি যাহা গুণ করিবে তাহাই 0 হয়ে যাবে। সুতরাং এটা 0 প্লাস 1 × 2 এর উপর পাওয়ার স্কয়ার, 2 × 2 = 4, 4 × 4 যোগ 2 এর উপর পাওয়ার 1 মানে শুধুমাত্র 2, 2 আর 1 গুণ করলে 2 × 2 যোগ 2 এর উপর পাওয়ার 0 মানে 1, 1 আর 1 গুণ করলে হবে 1 × 1। তাহলে এখন দেখো 32 আর 16 কত হয়? 48। 48 আর 4 52, 52 2 54, 54 আর 1 55। তার মানে এই সংখ্যাটি ছিল 55। এইবারে আমরা দেখব অক্টালকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। অক্টাল এর বেস হচ্ছে 8, এটাকে কনভার্ট করতে হবে ডেসিমেলে। তাহলে 5 3 2 এটি একটি অক্টাল সংখ্যা। তোমরা জানো যে অক্টাল সংখ্যার সর্বোচ্চ ডিজিটটাই হচ্ছে 7।
মানে 8 ডিজিট নেই, তাহলে এটাকে কনভার্ট করব আমরা ডেসিমেলে। তাহলে ইন দ্য সেম ওয়ে, তো এখন চিন্তা করতে হবে যেহেতু অক্টালকে ডেসিমেলে কনভার্ট করব, অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, তাই 8 দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা ডিজিটের সাথে। যেমন ডেসিমেলকে অক্টালে কনভার্ট করতে গেলে 8 দ্বারা ভাগ করতে হতো, কিন্তু এটা উল্টাটা, অর্থাৎ অক্টাল থেকে ডেসিমেলে আসতে হলে তাহলে 8 দ্বারা গুণ করতে হবে। দেখো কিরকম, 5 into 8 plus 3 into 8 plus 2 into 8। একইভাবে একই মতো 8 পাওয়ার 0 থেকে শুরু হবে, 0 1 2, তাহলে 5 into 8টা কত 64, যোগ আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি 1 হয় তার মানে ওই সংখ্যাটি, 3 into 8 plus 2 into 8 এর পাওয়ার কত, 8 এর পাওয়ার 0। যত বড় সংখ্যা হোক না কেন, যত বড়ই ভিত্তি হোক না কেন, ওর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান 1, তোমরা জানো। তাহলে এটা দেখো, এখন গুণটা কি করলে 5 আর 5 20, 0 হাতে থেকে 2, 5 6 30 আর 2 এ হচ্ছে 32, তার মানে 320, 3 আসতে 24 যোগ 2 কে 2, তাহলে কত হচ্ছে 2 4 6, 2 2 4 3, 346, 346, তার মানে 532। আমরা দেখতে পাচ্ছি 5 3 2 532, যদিও নরমালি এটা 532 না, এটা নরমাল সংখ্যাই হবে 346, এটা অক্টালে 532। তাহলে নরমালি যে সংখ্যাটা আমরা বুঝি 10 ভিত্তিক সংখ্যা, সেটিতে কনভার্ট করলে হবে 346। এখন তুমি তোমার বন্ধুকে বা কাউকে যদি বলো যে 532 এই 8 ভিত্তিক, এটা আসলে 532 না, এটা 346, হ্যাঁ, সে যদি এই বিষয়ে না জানে তাহলে সে প্রথমে বিশ্বাস করতে চাইবে না। এখন দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটি উদাহরণ 167, এটা হচ্ছে 8 ভিত্তিক বা অক্টাল, এটাকে কনভার্ট করতে হবে ডেসিমেলে। তাহলে দেখো এখন 1 into 8, প্রত্যেকটা ডিজিটের সাথে ওই সংখ্যার বেস যত তত দিয়ে গুণ করতে হবে, প্লাস 6 into 8 প্লাস 7 into 8। তাহলে একইভাবে ওই সংখ্যার বেস যত, 0 থেকে সর্বনিম্ন পাওয়ার 0 থেকে দিতে হবে, এক এক করে বাড়বে 2, 0 1 2, তাহলে এটা কত হচ্ছে 1 into 64 প্লাস 6 into 8 প্লাস 7 into 1, তাহলে 64 প্লাস 6 আসতে 48 যোগ 7 কে 7, 8 7 15 আর 4 কত 19, 19 এর 9 আর থাকে 1, 1 আর 4 5, 5 আর 6 11, তার মানে এটি হচ্ছে 119। এই তো সিম্পলি এগুলো এরকম করে তোমরা কনভার্ট করতে পারো বা সহজেই সমাধান করতে পারো। এরপরে আর একটা বাকি থাকলো, এটা বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয় সেটা জানলে, অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় সেটাও জানলে। এবারে দেখো হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, এটা হচ্ছে 16, এর বেস হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমেল, আমি একটা সংখ্যা লিখলাম A95, এর বেস হচ্ছে 16। তোমরা জানো যে 10 ভিত্তিক সংখ্যার মধ্যে কোনো ডিজিটই এ না, A9, শুধুমাত্র এ আছে হেক্সাডেসিমেল, হ্যাঁ হেক্সাডেসিমেল অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যার মধ্যে হেক্সাডেসিমেল A B C D E F, A for 10, B for 11, C for 12, D for 13, E for 14 এবং F for 15। তাহলে দেখো এখানে, এখন আমি এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি
তাহলে এর সাথে গুণ করতে হবে এর বেস যত 16 যোগ 9 এর সাথে 16, 5 এর সাথেও গুণ করতে হবে 16। এখন দেখো এ ফর, তার আগে লিখে রাখি আমরা, পাওয়ার উঠবে এখান থেকে 0 থেকে 1 and 2, আর এরপরেও যদি থাকতো কোনো বেস তাহলে তার সাথে হয়তো 3, তারপর 4, এরকম করে চলতে থাকতো। তাহলে এখন এ ফর, এ মানে কিন্তু 10, এরপরে দেখো 16, 16 উপর স্কোয়ার মানে 256, 256 প্লাস 9, 9 ইন্টু 16, 16 উপর পাওয়ার মানে 16 কে 16, তারপর প্লাস 5 ইন্টু যত বড় সংখ্যা হোক না কেন ওর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান 1। তাহলে এখন দেখো 2560, 10 এর সাথে গুণ করলে তাই হয়। এরপরে প্লাস 6 লং 54 4, হয় থাকে কত 5, 9 কে 9 আর 5 এ 9 আর 5 এ হচ্ছে 14, প্লাস 5 কে 5। তাহলে এখন যদি আমরা যোগ করি 5 আর 4 এ 9, 9, 4 আর 6 10 এ 0, হয় থাকে 1, 1 আর 1 এ 2, 2 5 7, 1 1 কে 2, 2 5 7 আর হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2709। তাহলে এটা 10 এ কনভার্ট করলে, ডেসিমেলে কনভার্ট করলে হবে 2709। প্রিয় শিক্ষার্থী, এভাবে করে তোমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলকে ডেসিমেলে কনভার্ট করতে পারো। এর মূল সূত্রটা হচ্ছে যে সংখ্যা থেকে, এই তিনটি সংখ্যার মধ্যে যে সংখ্যা থেকে তুমি ডেসিমেলে যাবে সেই সংখ্যার বেস যত সেটাতে গুণ করে তারপরে যোগ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাস দেখার আগাম আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।